বৈষ্ণব ভক্তের প্রশ্ন হচ্ছে, যখন বৈষ্ণবের ঘরে পূজা হয় তখন যদি প্রসাদ ভুজি ব্রাহ্মণ না পায়, তাহলে কি ব্রাহ্মণ দ্বারা পূজা করা যাবে? সুধীজন, কারণ আমরা তো বৈষ্ণবরা বলে আমরা তো প্রসাদ ভুজি। আবার অনেকে বলে যে প্রসাদ ভুজি বা নিরামিষ ভুজি নয়, এমন ব্রাহ্মণ দিয়ে তো পূজা পাঠ করলে বা করানো যায় না। সুধীজন, সুধী শাস্ত্রজ্ঞ ভক্তমণ্ডলী, এমন কোন কথা কোন গ্রন্থে লেখা নাই, এমন কোন কথা কোন জ্ঞানী ব্যক্তিরাও বলতে পারেন না। শাস্ত্র বললেন ব্রাহ্মণ তিনি প্রসাদ ভুজি হোক অথবা ব্রাহ্মণ তিনি নিরামিষ ভুজি নাই বা হোক, তিনি যদি নিত্য গায়ত্রী জপ করেন, তিনি যদি নিত্য গায়ত্রী মন্ত্র জপ করেন, আর তিনি যদি শিখা সূত্র ধারণ করেন, এমন ব্রাহ্মণ দিয়ে গৃহের মধ্যে, এমন ব্রাহ্মণ দিয়ে মন্দিরে, এমন ব্রাহ্মণ দিয়ে আসরে জাত কর্ম সংস্কার, এমন ব্রাহ্মণ দিয়ে বিবাহ সংস্কার, এমন ব্রাহ্মণ দিয়ে মৃত সংস্কার আদি অবশ্যই করতে হবে। সুধীজন, আপনি যখন বৈষ্ণব হয়ে রয়েছেন তখন সেই বৈষ্ণব মৎস্য বা মাংস ভুজি অথবা আমিষ ভুজির হাতে অন্ন প্রসাদ গ্রহণ করেন না, এই জন্য কথাটি শুধু বলা হয়েছে। কিন্তু সুধীজন, তখন ওই বৈষ্ণব কোন বৈষ্ণবীয় আচরণযুক্ত ব্রাহ্মণ কি সে খুঁজে নিতে পারেন। কিন্তু সুধীজন, যদি প্রসাদ ভুজি ব্রাহ্মণ না পাওয়া যায়, তখন যে কোনো বৈদিক ক্রিয়াকার্য যদি আপনি আমি ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণকে দিয়ে করাবেন, তখন দেবতাগণ সেটা স্বীকার করবেন না। শাস্ত্র সিদ্ধান্ত দিলেন। সুধীজন, এই প্রশ্নের উত্তর দিতাম না, এখন আজকেও একটি শ্মশানে একজন অব্রাহ্মণ মৃত সংস্কার, সেই মৃত সংস্কার করলেন, যেটা সম্পূর্ণ অশাস্ত্রীয়। সুধীজন, শাস্ত্র সিদ্ধান্ত দিলেন বৈদিক কার্যে পৌরোহিত্যের সংকল্প করার অধিকার একমাত্র ব্রাহ্মণের রয়েছে। পৌরোহিত্য করার একমাত্র ওই ব্রাহ্মণের রয়েছে, কারণ পূজার পুণ্যবাচন, পূজার কার্য ব্রাহ্মণ ছাড়া হতে পারে না। কারণ যজ্ঞের কুশকণ্ডিকা, ব্রাহ্মণ ছাড়া কেউ করতে পারবেন না। এমনকি যজ্ঞের মধ্যে ব্রহ্মাও হতে হয়। যজ্ঞের মধ্যে ওই ব্রাহ্মণকে ব্রহ্মাও হতে হয়, এবং ব্রাহ্মণ ছাড়া ব্রহ্মার সংকল্প অন্য কেউ করতে পারেন না। সুধীজন, শাস্ত্র বললেন ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ যদি ব্রহ্মার সংকল্প নেয়, তাকে অবশ্যই একেবারে বিনাশ প্রাপ্ত হতে হবে। এই কারণেই অনেক ছেলেরা ব্রাহ্মণ সাথে পৈতা দিয়ে, সুধীজন, এই কারণেই যজ্ঞাদি কার্যে ব্রাহ্মণ, সে বৈষ্ণব হোক অথবা সে অবৈষ্ণব হোক, যদি তিনি নিত্য গায়ত্রী মন্ত্র জপ করেন, সেই ব্রাহ্মণ পৌরোহিত্য কর্ম করাবেন, অর্থাৎ যার কর্ম তাকেই করতে হবে। কিন্তু সুধীজন, কোথাও যদি মহাপ্রভুর ভোগ রাগ হয়, কোথাও যদি রাধা গোবিন্দের ভোগ লাগাতে চান, সেখানে কোনো বৈষ্ণবকে দিয়ে আপনারা
করা যাবে, ওখানে ব্রাহ্মণকে না আনলেও চলবে। কিন্তু আপনি যদি বৈদিক ক্রিয়া কার্য করতে যান, আপনি যদি জাত ক্রিয়া কর্ম করতে যান, সংস্কার করতে যান, আপনি যদি গৃহে যজ্ঞাদি কার্য করতে যান, অথবা আপনি যদি মৃত সংস্কার বিবাহ কার্য যদি করতে যান, ইত্যাদি কর্ম যখন করাবেন, তখন ওই কার্য ব্রাহ্মণকে দিয়ে অবশ্যই করাতে হবে। ভক্তগণ, কোন ক্রিয়া কে করাবেন এটা শাস্ত্রে নির্ণয় করে দিয়েছেন, এটা আমরা নির্ণয় করতে পারবো না। বাবা, খাদ্য অখাদ্য বস্তু, খাদ্য আর অখাদ্য বস্তু, ওটা যুগ যুগ শত সহস্র যুগ থেকে চলে এসেছে, আবার শত সহস্র যুগ পর্যন্ত চলতেই থাকবে। আমাদের কাজ হলো বোঝানো, আর আপনাদের কাজ হলো শাস্ত্রের এই বিধি, শাস্ত্রের এই নিয়ম আপনাদের মেনে চলা। এটুকুই হলো ভাগবতের মাহাত্ম্য।